ফেরেশতারা বললেন, আল্লাহ, তুমি কি পৃথিবীতে এমন একটা নতুন সৃষ্টি পাঠাতে চাচ্ছ? এমন একটা সৃষ্টি কি তুমি পৃথিবীতে পাঠাতে চাচ্ছ যারা দুনিয়াতে গিয়ে ঝগড়া করবে, মারামারি করবে, রক্তপাত করবে, অশান্তি করবে? তুমি কি এমন সৃষ্টি পাঠাতে চাচ্ছ? এবার সত্যি করে বলেন, ফেরেশতারা আল্লাহকে আমাদের ব্যাপারে যে কথাগুলো বলছে, ঝগড়া করা, রক্তপাত করা, অশান্তি করা, এগুলা আমাদের ভিতর আছে না? না, তাহলে ফেরেশতারা তো ভুল বলে নাই। আল্লাহ বলছেন আমি পাঠাবো, তোমরা কি বলো? ফেরেশতারা বললেন, মওলা দরকার নাই, খামাখা দুনিয়াতে যাবে, মারামারি করবে, অশান্তি করবে, দরকার নাই তো। আমরা ফেরেশতারা তো আছি, আমরা ফেরেশতারা তো আছি। নাহনু তুসাব্বিহু, আমরা আছি তোমার প্রশংসা করার জন্য, তোমার জিকির করার জন্য, তোমার তারিফ করার জন্য, তোমার সিজদা করার জন্য, তোমার ইবাদত করার জন্য, তোমার গুণগান করার জন্য, তোমার রহমানিয়ত বলার জন্য, তোমার রহিমিয়ত বলার জন্য, তোমার প্রশংসা করার জন্য। নতুন সৃষ্টির দরকার নাই। তোমার ইবাদত করার জন্য নতুন সৃষ্টির দরকার নাই। যারা দুনিয়ায় গিয়ে জামিলা করবে, আমরা ফেরেশতারা তো আছি। সুবহানাল্লাহ বলবেন। মিটিং ডাকছে কে? কাদের সাথে? বিষয়বস্তু কারা? বিষয়বস্তু কারা? আল্লাহ বললেন আমি বানাতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলে যে বানানোর দরকার নাই, তারা ঝগড়া করব, মারামারি করব, রক্তপাত করব, অশান্তি করব। আল্লাহ বানাইও না, আমরা তো আছি তোমার ইবাদত করার জন্য, জিকির করার জন্য। সূরা বাকারা 30 নম্বর আয়াত। কথা কিন্তু শেষ, কথা কিন্তু আল্লাহ শেষ করে নাই। ফেরেশতা যখন বানাতে নিষেধ করার বেটু দিলেন, আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতা, তোদের সব কথা ঠিক আছে, সব কথা ঠিক আছে, কিন্তু ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই সৃষ্টির ব্যাপারে আমি আল্লাহ যা জানি তোমরা তা কিছুই জানো না। এত সৃষ্টি বানাইছে, আল্লাহ কারো থেকে তো জিজ্ঞেস করে নাই, কিন্তু আমাদের ব্যাপারে আল্লাহ ফেরেশতাদের থেকে মিটিংটাকে জিজ্ঞেস করছে। আচ্ছা, এবার দুই ভাইয়ে মনে করেন ঝগড়া লাগছে, আপনারে মাঝখানে রাখছে প্রতিনিধি হিসেবে, আপনার থেকে একটা সমাধান নিবে। এবার আপনি যদি সমাধান দেন, কেউ যদি না মানে, আপনি কি তা কইবেন? ডাকছো কিল্লে। আল্লাহ কি বলছে? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে ফেরেশতা যতই বাঁধা দে, আমি বানায়াম। যতই কিছু বলো, আমি আল্লাহ বানাবো। এবার ফেরেশতা মনে মনে কি তা কয়? বানাইবাই যদি হয় তো ডাকছো কা? জিজ্ঞেস করার তো দরকার ছিল না। সুবহানাল্লাহ বলেন না? যাদেরকে বানানোর আগে আল্লাহ ফেরেশতার সাথে পরামর্শ করছে। আজকে নিজের দাম না বুঝার কারণে গাছতলায় যাইয়া গাঁজা খাইতেছি, নিজের মর্যাদা না বুঝার কারণে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রব যে সম্মান দিয়েছেন ওটা না বুঝার কারণে গার্লস স্কুলের সামনে যাইয়া আপনি দাঁড়ায় থাকতেছি। নিজের দাম নিজে না বুঝার কারণে কোথায় পা রাখতে হবে, কোথায় রাখতে হবে না সেটাই বুঝতে পারি নাই, যার কারণে নিজের দাম নিজেই হারাইছি, নিজের পায়ে নিজে। সিডাঙ্গের বাসায় হয় নিজের উপর নিজের ট্যাঙ্গন নিজে গুরেল মাঝি। সিরিঙ্গাওয়ালা কলা হতে আরা সিরিঙ্গা কলা হতে হতে নিজের ট্যাঙ্গন নিজে গুরেল মাঝি। অনারান্ডে কি হয় তা হইতে পারি ভাই, কিন্তু হতে নিজের ট্যাঙ্গন নিজে কুরেল মাঝি। নিজের পায়ে নিজে কুড়াল মারা। বাবা মা হাজার সাপোর্ট দেওয়ার পরে সন্তান যদি পড়ালেখা না করে, মা বাবা আর কি করবে রে ভাই? একটা আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কিনা? সন্তান তো একজন নয়, আরো তো আছে। একজনকে ব্যবসার লাইন করে দিছে, 6 মাস পরে ব্যবসারে পুরো ডিম বানাই দিছে। আবার আরেকটা চাকরি দিছে, ওইটা তো ডিম বানাই দিছে। একটা গাড়ি লইয়া দিছে, এটাও ডিম বানাই দিছে। বিদেশ পাঠাই দিছে, তাও লস খাওয়াই দিছে। একটা ছেলের পিছনে সব দিয়ে দিলে বাকি ছেলে মেয়েদেরকে কি দিবে? নিজের দাম নিজেকে আগে বুঝতে হবে। মনে রাখবেন, যে নিজেকে নিজে সম্মান দিতে জানে না, এই সৃষ্টি কখনোই তাকে সম্মান দিবে না। আপনি হাজার চেষ্টা করলেও সম্মান পাবেন না, আগে নিজেকে আত্মসম্মান দিতে হবে। এই কথায় সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? তো সুতরাং আল্লাহ যেহেতু আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, ওই মেয়েদের পিছনে না ঘুরে সামনে হাঁটার চেষ্টা করেন। এমন ভাবে নিজের লাইফটাকে তৈরি করেন সে যেন আপনার পিছনে হাঁটে। আর মনে রাখবেন,
ভালো মেয়েরা কখনো সেই ছেলে পছন্দ করে না যে ছেলেটা তার পিছনে হাঁটে। সত্যিকার ভালো মেয়েরা সেই ছেলেকে পছন্দ করে যে ছেলের পিছনে ওই মেয়ে নিজে হাঁটতে পারবে, ওই ছেলেকে পাওয়ার জন্য স্বপ্ন দেখবে। ওই মেয়েরা ওই ছেলেদেরকে পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? নিজের স্ট্যাটাস একটু বজায় রাখবেন। আপনারা কন না সিনিয়স নিবেন, আমি কেটা। এবার আল্লাহ তাআলা বললেন, ও জিব্রাইল ফেরেশতা, একটা মিটিং ডাকো। আমি প্রথমেই বলেছি ভাই, দিলের কান দিয়ে না শুনলে কিছু বুঝবেন না। আমার ভাইয়েরা চমৎকার বিষয় দিয়েছেন, আমি যাচ্ছি। মিটিং ডাকলেন কে? কাদের সাথে? ফেরেশতা। ফেরেশতা সবাই আসলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাচ্ছি, তোমরা কি বলো? পরামর্শ কে করতেছে? কাদের বিষয়ে? ভাই একটু আওয়াজ দেন, কাদের বিষয়ে? কোন আল্লাহ যার পরামর্শ করার দরকারই নাই। হায় হায়, যদি আমরা নিজের দামটা একটু নিজে বুঝতে পারি, নিজের দামটা যদি আমরা একটু নিজে বুঝতে পারি। ওই আল্লাহ আমাদের সৃষ্টির প্রথম সূচনা করার আগে ফেরেশতার সাথে পরামর্শ করছেন, যে আল্লাহ মালিক, যা মন চায় তা করতে পারে। ওনার তো পরামর্শ করার কোনো দরকার একটু জোরে বলতে হবে, ওনার তো পরামর্শ করার কোনো দরকার উনি যা মন চায় তা করতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? পারে। এবার আসুন সূরা বাকারার 30 নম্বর আয়াত, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ক্বালু, এই কথাটা শোনার পর আমাদের একজন রব আছে, এই রবের নাম কি? যিনি আসমানকে বানালেন খুঁটি ছাড়া। আরেকটু জোরে জোরে ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। দেখি কেমনে বলবেন? যিনি জমিনকে বিছালেন কোন প্রকার ভিত্তি ছাড়া পানির উপরে, যিনি মেঘকে চালাচ্ছেন কোন প্রকার মেশিন ছাড়া, যিনি সূর্যকে তুলছেন পূর্ব দিকে পশ্চিম দিকে অস্ত নেওয়াচ্ছেন কোন প্রকার তার ছাড়া, যিনি যা চেয়েছেন আদেশ দিয়েছেন সাথে সাথে হয়ে গিয়েছে। আল্লাহর যখন আসমান বানানোর ইচ্ছা হলো, আল্লাহ তাআলা বললেন কুন, হও, ফায়াকুন, সাথে সাথে আসমান হয়ে গেল। আমি বারবার বলছি, দিলের কান দিয়ে না শুনলে কিচ্ছু বোঝা যাবে না। আর মনে রাখবেন, জানার চাইতে বুঝাটা বেশি দরকার। বুঝা না থাকলে সংসার ভেঙে যায়, বুঝা না থাকলে বন্ধুত্ব ভেঙে যায়, বুঝা না থাকলে টাকা থাকলেও ব্যবসার মধ্যে কখনো লাভ আনা যায় না। বুঝা যদি না থাকে, অঙ্ক যেটা আপনি মুখস্থ করে দিয়ে গিয়েছেন প্লাস চিহ্নের অঙ্কটা, স্যারে যদি প্লাসের জায়গায় মাইনাস দিয়ে বসায় রাখে, আপনি মুখস্থ অঙ্ক বসায় দিলে ফেল হয়ে যাবেন। আর যদি বুঝে অঙ্ক করে নিতে পারেন, স্যারে প্লাসের জায়গায় মাইনাস দিলেও আপনি পাস করে আসতে পারবেন, 2-এর জায়গায় 4 দিলেও আপনি অঙ্ক করে দিয়ে আসতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? বুঝটা যত বাড়বে আপনার ঈমানটা তত বাড়বে, ঈমান যত বাড়বে আপনার প্রেম তত বাড়বে, প্রেম যত বাড়বে দিলে আলোকিত হতে থাকবে অন্তর, তত আপনার থেকে শয়তান দূরত্ব হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবকিছু বানালেন কে? জোরে জোরে আল্লাহ। কিভাবে? আদেশ দিলেন, হয়ে গেছে। তার মানে হ বলতে দেরি, হইতে দেরি হয় নাই। আল্লাহ হ বলতে দেরি, হতে দেরি। কোরআন বলছে কুন, আল্লাহ বলছেন হও, ফায়াকুন। বলতে না বলতে আসমান, বলতে না বলতেই জমিন, বলতে না বলতেই মেঘ, বলতে না বলতেই পৃথিবী। সুবহানাল্লাহর আওয়াজ আমি পাচ্ছি না, আরেকটু জোরে জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ। বলতে না বলতেই জিব্রাইল তৈরি হয়ে গেল।
বলতে না বলতে ইসরাফিল তৈরি হয়ে গেল, বলতে না বলতেই মিকাইলের আকার ধারণ করলো, বলতে না বলতে আজরাইলের রূপ নিল, বলতে না বলতে আটখানা জান্নাত হয়ে গেল, বলতে না বলতে যার সাতখানা জাহান্নাম হয়ে গেল, বলতে না বলতে আরশ হয়ে গেল, কুরসি হয়ে গেল, লৌহ হয়ে গেল, কলম হয়ে গেল, কলম হয়ে গেল, পৃথিবী হয়ে গেল, সূর্য হয়ে গেল, চন্দ্র হয়ে গেল, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সূর্য হয়ে গেল, চন্দ্র হয়ে গেল, আকাশ হয়ে গেল, পাতাল হয়ে গেল, গাছ হয়ে গেল, পাহাড় হয়ে গেল, পানি হয়ে গেল, সাগর হয়ে গেল, সাগর হয়ে গেল, জান্নাত হয়ে গেল, আরশ কুরসি হয়ে গেল, লোহে মাহফুজ হয়ে গেল, ডান হয়ে গেল, বাম হয়ে গেল, উপর হয়ে গেল, নিচু হয়ে গেল, নেপচুন হয়ে গেল, প্লাটু হয়ে গেল, বুধ গ্রহ হয়ে গেল, শুক্র গ্রহ হয়ে গেল, শনি গ্রহ হয়ে গেল, রবি গ্রহ হয়ে গেল, সোম গ্রহ হয়ে গেল, মঙ্গল গ্রহ হয়ে গেল, সমস্ত গ্রহ হয়ে গেল। আল্লাহ শুধু বলেছেন হও, হয়ে গেছে। সেই আল্লাহর ইচ্ছা হয়েছে মানুষ বানানোর। মোহাব্বত নিয়ে বলতে হবে যে সুবহানাল্লাহ। কাদেরকে? আল্লাহর ইচ্ছা হয়েছে আমাদেরকে বানাবে। মনে রাখবেন, আমরা তখনও ছিলাম না যখন আসমান ছিল, আমরা ছিলাম না। আমরা তখনও ছিলাম না যখন পৃথিবী ছিল, আমরা অনেক পরে এসেছি। মানব জাতির শুরুটা অনেক পরে হয়েছে। যার শুরুটা আল্লাহ করেছেন, নবীটার নাম একটু সবাই বলেন তো, হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম মানব জাতির শুরু হয়েছেন, যাকে দিয়ে ওই নবীর নামটা একটু সবাই বলেন না, হযরত আদম। মনে রাখবেন আজকে একটা কথা আমার যুবক ভাইরা, কারণের পরও কারণ থাকে, ঘটনার পিছনেও ঘটনা থাকে। এই অত্র এলাকায়, অত্র জেলার মধ্যে যতগুলা খুন হয়েছে, খুনের তারিখটা হয়তো 2023 সালের নভেম্বর মাসের আজকের তারিখ। মনে রাখবেন আজকের তারিখে খুন হয় নাই। এই খুন হওয়ার পিছনেও 3 মাস 6 মাস 3 বছর পিছনেও কিছু ঘটনা, হয়তো 3 বছর আগে তারে কোথাও না কোথাও অপমান করেছিল, সে মনের মধ্যে রাগটা পুষে রাখছে, সুযোগে পাই নাই, সুযোগে পাইছে 23 সালে এসে মার্ডার করে দিছে। তাহলে ঘটনার পিছনেও ঘটনা, ভাইয়া ঘটনার পিছনেও ঘটনা। ইসলামও ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার প্রত্যেকটি আদেশ নিষেধের মধ্যে বড় বড় রহস্য লুকায়িত আছে। সুবহানাল্লাহ। আমাদেরকে বানানোর ইচ্ছা করলেন কে? কোন আল্লাহ? যিনি হ বললেই, এই তো বলেন না, হ বললেই হয়ে যায়, হ বললেই। এবার আল্লাহ তাআলার যখন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আল্লাহর যখন পৃথিবীতে প্রতিনিধি পাঠানোর ইচ্ছা হলো, মানব জাতির সূচনা করতে ইচ্ছা হলো, একটু জোরে বলেন, কয় ফোঁটা পানি? 1 ফোঁটা বাবার থেকে এসেছে, মায়ের থেকে এসেছে। ডাক্তারি চিকিৎসার ভাষায় যেটাকে বলা হয় XXXY, বাংলা হচ্ছে ডিম্বাণু। এই তো মাশাআল্লাহ কইয়া লাইছে, ডিম্বাণু শুক্রাণু, ডিম্বাণু ডিম্বাণু শুক্রাণুর সমন্বয় হয়েছে, রবের হুকুম হয়েছে। XXXY এর হুকুম আল্লাহর উপর, আল্লাহর হুকুম হয়েছে। আমি হয়েছি, আপনি হয়েছেন। ঠিক একই কথা কোরআন বলছে 1450 বছর আগে, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব। এবার আসুন, আমার যুবক ভাইরা কষ্ট নিচ্ছেন না তো আমার কথায়? এভাবে আলোচনা করছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাইয়া? দরকার আছে না নাই আপনারাই বলেন। আপনি একটু ওদিকে যান, দেখবেন যে আমাদের অনেক মুসলমানের ভাইয়েরা নাস্তিক হয়ে যাচ্ছে। একটু জায়গা দিয়ে দেখেন নাস্তিক হয়ে যাচ্ছে। তাদেরকে ব্রেন ওয়াশ করানো হচ্ছে আলতু ফালতু বুঝায়। মনে রাখবেন ভাই, আপনি যেই বিজ্ঞান দিয়ে মুসলমানের সন্তানদেরকে নাস্তিক বানানোর চেষ্টা করছেন, যা দেখি না তা মানি না শব্দ দিয়ে, মনে রাখবেন বিজ্ঞান হার মেনে যাবে, সেখানেও কোরআন জিতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার।
আমরা কোরআন বুঝার মতো বুঝতেও জানি নাই, বুঝানোর মতো বুঝাইতেও জানি নাই। ব্যর্থতা কার? আমাদের। না হয় আল্লাহ আমাদেরকে কোনো দিকে কমতি দেয় নাই। আমি অল্প সময় শেষ করছি ভাইরা, একটু মনোযোগ। মা বাবা দোনোজন লাগবে কি লাগবে না? মা বাবা শুক্রাণু ডিম্বাণু, এক্স 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 ওয়াই, প্রত্যেকটা মানুষ, এটা আমাদের বক্তব্য নয়, ডাক্তারদের বক্তব্য, প্রত্যেকটা মানুষ মার পেটে 7 স্টেপ 7 সিঁড়ি পার হয়ে এই দেহ পায়। এবার বললে আপনারা বুঝতে পারবেন। প্রথম 40 দিন ছিলাম কি? এক ফোঁটা, এত মাশাআল্লাহ, এক ফোঁটা। এরপরে হয়ে গেলাম এক ফোঁটা রক্ত, এরপরে হয়ে গেলাম এক টুকরো গোস্ত। এভাবে এভাবে কয় স্টেপ? আমি সবার আওয়াজ চাচ্ছি, কয় স্টেপ? কয় স্টেপ? 7 স্টেপ। 23 46 জোড়া ক্রোমোজোম 7 স্টেপে জন্ম শব্দটার বাস্তবায়ন রূপ হয়। এবার আসেন, কোরআনে একটা সূরা আছে যে সূরায় আল্লাহ নিজের জন্ম নেয় নাই শব্দটা উল্লেখ করেছেন। কোন সূরা? সূরা ইখলাস। যে সূরায় বলেছেন আল্লাহ এক, এই সূরাটা কি সূরা? আওয়াজ দেন না ভাইয়া। সূরা ইখলাস। সূরা ইখলাস, সূরা ইখলাস যেখানে আল্লাহ তাআলা নিজের জন্ম শব্দটা উল্লেখ করে কথা বলেছেন। আমি একটু মনোযোগ চাচ্ছি। এই সূরাটা সূরা ইখলাসটা কত নম্বর সূরা? 112। একটু বড় করে বলেন। 112। 112 নম্বর সূরা হচ্ছে সূরা ইখলাস। এবার 112 এর ভিতর সংখ্যা কয়টা? 1 1 2 কয়টা? এবার তিনটার মাঝখানে যোগ লাগান। 1 যোগ 1 2 যোগ 2, সুবহানাল্লাহ। 112 কে যোগ করলে দাঁড়ায় 4। এবার সূরা ইখলাসের ভিতর ঢুকা আমার বাইরে বলেন কয় লাইন? 4 লাইন। আমি সুবহানাল্লাহর আওয়াজ পাচ্ছি না ভাই। এবার পড়ালেখার জগতে গাণিতিক একটা বিষয় আছে না নাই? বিজ্ঞানের যত কিছু সবকিছু গাণিতের উপর নির্ভর। কোরআন এমন একটা কিতাব, সেটা শুধু সওয়াবের কিতাব নয়, গাণিতিক হাজার রহস্য আল্লাহ কোরআনের মধ্যে বিদ্যমান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহান। সূরা নাম্বার 100, শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন সূরা নাম্বার 100। 112 এর ভিতর যোগ লাগালে কত দাঁড়ায়? আর সূরা ইখলাসের ভিতরও আয়াত সংখ্যা 4। এবার আপনারা শুধু খেয়াল করবেন, আমি শুধু প্রশ্ন করব, আপনারা একটু আমাকে উত্তর দিবেন যাদের শিকারী আগ্রহ আছে। আলিফ জবর, বা জবর, তা জবর, আলিফ জের, আলিফ পেশ, বা পেশ, বা পেশ, তা পেশ। এবার বলেন আলিফ জবর, আলিফ জের, আলিফ পেশ। তো জবর জের পেশ চিনেননি? চিনেননি? এবার আসেন, আমি একটু সহযোগিতা নিচ্ছি, যদি আপনারা একটু কষ্ট না পান। আমি শুধু পড়বো, আপনারা শুধু খুঁজবেন এখানে কোনো জের আছে কি নাই। আপনারা দেখবেন কুল, শুনে শুনে বলেন কুল, হুয়া, হুয়া, আল্লাহু আহাদ, আল্লাহু, আল্লাহু as-সামাদ, লাম ইয়ালিদ ইয়ালিদ। ওকে, জের কয়টা পাইলাম? এক সাইডে রাখেন। ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ, ইউলাদ, ওয়ালাম, ওয়ালাম ইয়া কুন লাহু কুফুয়ান আহাদ। নাই আহাদ, আহাদ। পুরা সূরার মধ্যে জের শুধু একটা না। সুবহানাল্লাহ কইছি, রাখিয়া দেন। কই পুরা সূরার মধ্যে জের অনলি ওয়ান। আল্লাহ জের একটা দিলা কেন? রব বলে যে কোরআন নিয়ে গবেষণা তো করে দেখো। কোরআনটা শুধু সওয়াবের কিতাব নয়, এই কোরআনকে
তারা গবেষণা করতে যাইয়া তারা দেখলো যারা আমাদেরকে উন্নয়ন পছন্দ করে না, ইসলামের উন্নয়ন পছন্দ করে না, তারা দেখলো মুসলমান যদি কোরআন নিয়ে গবেষণা করে, নবীর আদর্শ নিয়ে চলে, পৃথিবীতে মুসলমানদের রাজত্ব ছাড়া কারো রাজত্ব থাকবে না। তাই তারা চালাকি কইরা আমরা মুসলমানে ঝগড়া লাগাই দিয়েছে, যা গবেষণা করা তারা করছে, আবিষ্কারও তারা করে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার ভাইয়েরা থাকলে একটু খেয়াল করবেন, পুরা সূরায় জের কয়টা? হ্যাঁ, কোন শব্দে জের? ইয়ালিত। বলেন কোন শব্দে? কোন শব্দে? কোন শব্দে? আমার মুরব্বির থেকে কষ্ট হবে, আমি আমার বাবার থেকে একটু সাপোর্ট নিব। এই জের